টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান বিপরীত শব্দের চতুর্থ পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 3টি পর্ব নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সবগুলো সিরিয়াল করে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রথমে আমরা দেখব নিরাপদ বিপজ্জনক। নিরাপদ বিপজ্জনক, নিরাপদের বিপরীত শব্দ কি হবে? বিপজ্জনক। তো ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে পারি? সিকুরো পেরিকোলোজো। সিকুরো পেরিকোলোজো, নিরাপদ বিপজ্জনক। এখানে সিকুরো অর্থ নিরাপদ আর পেরিকোলোজো অর্থ বিপজ্জনক। তাহলে সিকুরো পেরিকোলোজো, নিরাপদ বিপজ্জনক। তো আমরা নিরাপদ দিয়ে একটি বাক্য দেখব, মানে সিকুরো দিয়ে। ওকে, তো বাংলা কিভাবে বাক্যটা বলবো? এখানে কি নিরাপদ? এখানে কি নিরাপদ? আমরা কোয়েশ্চেন করছি, মানে প্রশ্নবোধক বাক্য। এখানে কি নিরাপদ? এটার ইতালিয়ান কি হবে? এ সিকুরো কুই। এ সিকুরো কুই অর্থ এখানে কি নিরাপদ। এখানে এ অর্থ আসলে এটা হয়, তো এখানে এই এটা হয় বা হয়, এটা আমরা এখন এটা বাংলাটা আসবে না, উজ্জ্ব থাকবে। আর সিকুরো অর্থ কি? নিরাপদ। আর কুই অর্থ এখানে। তাহলে একসাথে কি বলতে পারি? এ সিকিউরো কুই অর্থ এখানে কি নিরাপদ। এ সিকিউরো কুই। এরপরে আসবে প্রস্তুত অপ্রস্তুত। প্রস্তুত অপ্রস্তুত, প্রস্তুতের বিপরীত শব্দ কি হবে? অপ্রস্তুত। ইতালিয়ান ভাষায় কি হবে? প্রন্তো ইমপ্রেপারাতো। প্রন্তো ইমপ্রেপারাতো অর্থ প্রস্তুত অপ্রস্তুত। এখানে প্রন্তো অর্থ কি? প্রস্তুত, আর ইমপ্রেপারাতো অর্থ অপ্রস্তুত। তাহলে প্রন্তো ইমপ্রেপারাতো, প্রস্তুত অপ্রস্তুত। এখানে আমরা এখন প্রস্তুত দিয়ে একটি বাক্য দেখব। তাহলে আমি প্রস্তুত বলি না, যে আমি প্রস্তুত, এটার ইতালিয়ান কি হবে তাহলে? sono pronto। sono pronto অর্থ আমি প্রস্তুত। sono pronto আমরা যদি আলাদা আলাদা করে উচ্চারণ করি শব্দগুলোর অর্থ সহ, সেভাবে হয় কি? sono অর্থ কি? আমি হই। sono অর্থ আসলে কিন্তু আমি হই, আর pronto অর্থ প্রস্তুত। তাহলে আমি হই প্রস্তুত, তাই না? এটার অ্যাকচুয়াল অর্থটা দ্বারা এটা sono pronto, আমি হই প্রস্তুত। কিন্তু এখানে আমি হই প্রস্তুত এইভাবে বলবো না, বলবো যে আমি প্রস্তুত। এইভাবেই অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি বাংলা বাক্যটা। তাহলে আমি হই প্রস্তুত এভাবে বলবো না, আমি প্রস্তুত। sono pronto। sono অর্থ আমি হই, আর pronto অর্থ প্রস্তুত। তো হইটা আমরা বাদ দিয়ে বলবো যে sono pronto, আমি প্রস্তুত। এরপরে আসবে খুশি অসন্তুষ্ট। খুশি অসন্তুষ্ট, খুশি এর বিপরীত শব্দ অসন্তুষ্ট। এখানে কন্তেন্তো অর্থ কি? খুশি। কন্তেন্তো খুশি, স্কন্তেন্তো অখুশি বা অসন্তুষ্ট। তাহলে কন্তেন্তো আর স্কন্তেন্তো দুটো কিন্তু সিমিলার, কাছাকাছি। কন্তেন্তো অর্থ খুশি, স্কন্তেন্তো অসন্তুষ্ট। তাহলে আমরা এখন খুশি দিয়ে একটি বাক্য দেখব। তাহলে আমি খুব খুশি, এভাবে বলি কিন্তু আমরা, আমি খুব খুশি। এটার ইতালিয়ান কি হবে? sono molto contento। sono molto contento আমি খুব খুশি। এখানে sono অর্থ আমি হই, molto অর্থ খুব, আর contento অর্থ খুশি। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? sono molto contento অর্থ কি হবে? আমি হই খুব খুশি। তো আমরা এখানে হইটা বলবো না, শুধু বলবো আমি খুব খুশি। sono molto contento আমি খুব খুশি। এমনি কিন্তু হয় আমি হই খুব খুশি, কিন্তু হইটা আমরা এখানে বলছি না। ওকে, তাহলে sono molto contento আমি খুব খুশি। আর অসন্তুষ্ট দিয়ে আপনারা নিজেরা একটা বাক্য তৈরি করে নেবেন। এরপরে আসবে শান্ত নার্ভাস। শান্ত নার্ভাস, ইতালিয়ান কি হবে? কালমো নেরভোজো। কালমো নেরভোজো, শান্ত নার্ভাস। এখানে কালমো অর্থ শান্ত, আর নেরভোজো অর্থ নার্ভাস। কালমো নেরভোজো, শান্ত নার্ভাস। তো আমরা শান্ত দিয়ে একটি বাক্য দেখব। শান্ত থাকো বলি না, শান্ত থাকো। ইতালিয়ান কি হবে? স্থায়ী কালমো। স্থায়ী কালমো অর্থ শান্ত থাকো। স্থায়ী অর্থ থাকো, আর কালমো অর্থ শান্ত। তাহলে একসাথে কি বলতে পারি? স্থায়ী কালমো অর্থ শান্ত থাকো। আর নার্ভাস দিয়ে আপনারা একটা নিজেরাই বাক্য তৈরি করে নেবেন। এরপরে আসবে পৌঁছানো রওনা হওয়া। পৌঁছানো রওনা হওয়া, পৌঁছানো এর বিপরীত শব্দ কি হবে? রওনা হওয়া। আর ইতালিয়ান ভাষায় কীভাবে বলতে পারি? arrivare partire। arrivare partire, arrivareর বিপরীত শব্দ কি হবে? partire। arrivare partire, পৌঁছানো রওনা হওয়া। এখানে
arrivare অর্থ পৌঁছানো, আর partire অর্থ রওনা হওয়া। তাহলে arrivare partire পৌঁছানো, রওনা হওয়া। তাহলে আমরা পৌঁছানো দিয়ে একটা বাক্য দেখব। তুমি কখন পৌঁছাবে? তুমি কখন পৌঁছাবে? ইতালিয়ান কি হবে? quando arrivi, quando arrivi অর্থ তুমি কখন পৌঁছাবে, quando অর্থ কখন, arrivi অর্থ তুমি পৌঁছাবে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? quando arrivi অর্থ তুমি কখন পৌঁছাবে, quando arrivi। এরপরে আসবে গ্রহণ করা, প্রত্যাখ্যান করা। গ্রহণ করা, প্রত্যাখ্যান করা। ইতালিয়ান কি হবে? accettare, rifiutare, accettare, rifiutare। গ্রহণ করা, প্রত্যাখ্যান করা। accettare অর্থ গ্রহণ করা, আর rifiutare অর্থ প্রত্যাখ্যান করা। তার accettare, rifiutare গ্রহণ করা, প্রত্যাখ্যান করা। আমরা এখন গ্রহণ করা দিয়ে একটি বাক্য দেখব। আমি প্রস্তাবটা গ্রহণ করেছি। আমি প্রস্তাবটা গ্রহণ করেছি। ইতালিয়ান কি হবে? accetto la proposta, accetto la proposta অর্থ আমি প্রস্তাবটা গ্রহণ করেছি। এখানে accetto অর্থ কি হবে? আমি গ্রহণ করেছি। accetto আমি গ্রহণ করেছি। la proposta অর্থ প্রস্তাবটা। ওকে, তাহলে accetto la proposta অর্থ কি? আমি প্রস্তাবটা গ্রহণ করেছি। কিন্তু এখানে মেইন ভার্বটা কি ছিল গ্রহণ করা? দেখুন accettare, কিন্তু এখানে accetto, accettare অর্থ গ্রহণ করা, আর accetto অর্থ আমি গ্রহণ করেছি। ওকে, এই জন্য accettare হয়ে গেছে accetto, accetto আমি গ্রহণ করেছি, la proposta অর্থ প্রস্তাবটা। তাহলে আমি প্রস্তাবটা গ্রহণ করেছি, accetto la proposta। এরপরে কি আসবে? সময় মতো দেরি, সময় মতো দেরি। ইতালিয়ান কি হবে? puntuale ritardo, puntuale ritardo। পুন্তুয়ালের বিপরীত শব্দ কি? রিতার্দো, সময় মতো দেরিতে। তাহলে পুন্তুয়ালে অর্থ কি হবে? সময় মতো, আর রিতার্দো অর্থ দেরি অথবা দেরিতে। তাহলে পুন্তুয়ালে রিতার্দো সময় মতো দেরিতে। তো আমরা একটা বাক্য দেখি। আমি দেরি করে ফেলেছি, আমি দেরি করে ফেলেছি। ইতালিয়ান কি হবে? সোনো ইন রিতার্দো, সোনো ইন রিতার্দো আমি দেরি করে ফেলেছি। সোনো অর্থ আমি হই, ইন রিতার্দো অর্থ দেরি করে ফেলেছি। এইভাবে হবে আসলে। তাহলে সোনো ইন রিতার্দো এইভাবে ডিরেক্ট আমরা বলতে পারি আমি দেরি করে ফেলেছি, সোনো ইন রিতার্দো। এরপরে কি আসবে? সুস্থ অসুস্থ, সুস্থ অসুস্থ। ইতালিয়ান কি হবে? সানো মালাতো, সানো মালাতো, সুস্থ অসুস্থ। সানো অর্থ সুস্থ, মালাতো অর্থ অসুস্থ। তাহলে আমি অসুস্থ দিয়ে একটা বাক্য দেখি। আজ আমি অসুস্থ, আজ আমি অসুস্থ। ইতালিয়ান কি হবে? সোনো মালাতো অজ্জি, সোনো মালাতো অজ্জি অর্থ আজ আমি অসুস্থ। সোনো অর্থ আমি হই, মালাতো অর্থ অসুস্থ, অজ্জি অর্থ আজ। তাহলে একসাথে কি বললে হয়? একসাথে একসাথে বললে কি হয়? সোনো মালাতো অজ্জি, আমি হই আজ অসুস্থ, এভাবে না? তাহলে আজ আমি অসুস্থ এইভাবে বলবো আমরা, হইটা বাদ দিব। সোনো অর্থ আমি হই, মালাতো অর্থ অসুস্থ, অজ্জি অর্থ আজ। তাহলে আজ আমি অসুস্থ অথবা আজ আমি হই অসুস্থ, হইটা আমরা বলছে না, আজ আমি অসুস্থ, সোনো মালাতো অজ্জি। এরপরে আসবে ধৈর্যশীল অধৈর্যশীল বা ধৈর্য অধৈর্য। ইতালিয়ান কি হবে? পাসিয়েন্তে ইম্পাসিয়েন্তে, পাসিয়েন্তে ইম্পাসিয়েন্তে। ধৈর্যশীল অধৈর্য। পাসিয়েন্তে অর্থ ধৈর্যশীল বা ধৈর্য, আর ইম্পাসিয়েন্তে অর্থ অধৈর্য বা অধৈর্যশীল। ওকে, তাহলে ধৈর্য অধৈর্য, পাসিয়েন্তে ইম্পাসিয়েন্তে। আমরা এখন একটা বাক্য দেখি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ইতালিয়ান কি হবে? আব্বি পাসিয়েন্সা, আব্বি পাসিয়েন্সা অর্থ ধৈর্য ধরো। এখানে আব্বি অর্থ কি? ধরো, আব্বি অর্থ তুমি ধরো, আর পাসিয়েন্সা অর্থ ধৈর্য। তাহলে একসাথে কি বলতে পারি? আব্বি পাসিয়েন্সা অর্থ তুমি ধৈর্য ধরো। তো তুমিটা এখানে আসলে না বললেও হয়, কারণ ধরো তো তোমাকেই বোঝাচ্ছে, তাই না? ধরো যখন বলছি তখন কিন্তু তুমি করেই বলছি, এই জন্য তুমিটা বলছি না। তাহলে আব্বি পাসিয়েন্সা অর্থ ধৈর্য ধরো। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে ক্লান্ত সতেজ, ক্লান্ত সতেজ বা ফ্রেশ। ঠিক আছে, ক্লান্ত সতেজ। ইতালিয়ান কি হবে? স্তানকো ফ্রেস্কো, স্তানকো ফ্রেস্কো, ক্লান্ত সতেজ। তাহলে আমরা একটা বাক্য দেখি। আমি ক্লান্ত, আমি ক্লান্ত। ইতালিয়ান কি হবে? সোনো স্তানকো, সোনো
স্তানকো অর্থ আমি ক্লান্ত। যদি আমরা অর্থ ভেঙে ভেঙে বলি তাহলে কী দাঁড়ায়? সোনো অর্থ আমি হই, আর স্তানকো অর্থ ক্লান্ত। তাহলে আমি হই ক্লান্ত আমরা এভাবে বলবো না, শুধু বলবো যে আমি ক্লান্ত। সোনো স্তানকো আমি ক্লান্ত। তো এই ছিল আজকে আমাদের চতুর্থ পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।